রাজ্য সরকারের 2021 সালের সরকারি কর্মচারীদের অ্যাডহক প্রমোশন পলিসিকে এখন থেকে নিয়মিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় সচিবালয়ে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শ্রী চৌধুরী জানান, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন থাকার ফলে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে অ্যাডহক পলিসি গ্রহণ করে। সেই অনুযায়ী চলতি বছরের জুন মাস পর্যন্ত 13,082 জনের অধিক রাজ্য সরকারি কর্মচারী অ্যাডহক ভিত্তিতে পদোন্নতি পেয়েছেন বলে তিনি জানান। 2021 সালে যে অ্যাডহক প্রমোশন চালু হয়েছিল, তাদেরকে যারা রিটায়ারমেন্টে গেছে বা অ্যাডহক প্রমোশনের বেনিফিট নিয়েছে, সমস্ত অংশের কর্মচারীদের প্রমোশনকে ট্রিট করা হবে রেগুলার হিসাবে। সমস্ত অংশের কর্মচারীরা, এই যে 13,082 আমি বললাম যে সংখ্যাটা, গত জুন মাসের 30 তারিখ পর্যন্ত যা ফিগার যে অ্যাডহক প্রমোশন তারা নিয়েছে, সমস্ত অংশের কর্মচারীরা যারা অ্যাডহক প্রমোশন নিয়েছে, প্রত্যেকের প্রমোশনটাকে অ্যাডহক না রেখে সেটাকে রেগুলার হিসেবে ট্রিট করা হবে, বাট সাবজেক্ট টু দ্য আউটকাম অফ এসএলপি। অর্থাৎ সুপ্রিম কোর্টে যে কেসটা চলছে, সুপ্রিম কোর্ট জাজমেন্ট কি দেবে সেটার আউটকামের উপর নির্ভর করবে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন সুপ্রিম কোর্ট যদি পজিটিভ ভাবে বলে তবে পজিটিভ হবে, সুপ্রিম কোর্ট যদি নেগেটিভ ভাবে বলে সেটা নেগেটিভ হবে, কারণ সুপ্রিম কোর্টের উপর রাজ্য সরকার নয়।